আজকে যে মাংসটা রান্না করেছি তার পেছনে সুন্দর একটি গল্প আছে। তো সুন্দর কিছু ইমোশন কথাবার্তা আছে, তো সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নার ভিডিওর সাথে যদি আমার কথাবার্তা কিংবা আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার হাওয়াজ ক্রিয়েশন পেজটাকে ফলো করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক করবেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চাইলে ভিডিওটা টাইমলাইনে নামিয়ে রাখতে পারেন, যখন আপনাদের ভালো লাগবে দেখে দেখে রান্না করতে পারবেন। আর আজকে আমি কি রান্না করতেছি সেটা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যে মাংসটা রান্না করতেছি সেটা সাসপেন্স থাক, আমি রান্নার শেষে বলে দিব যে এটা কিসের মাংস রান্না করতেছি। তো যাই হোক, যে সুন্দর গল্পটার কথা বলেছিলাম সেটা হচ্ছে যখন আমার বিয়ে হয়েছিল, মানে 15 বছর আগের কথা। তখন প্রথম ঈদ আমার শ্বশুর বাড়িতে ছিল। তো শ্বশুর শাশুড়ি প্রথম ঈদে, কুরবানির ঈদে এই মাংসটা রান্না করেছিল। তো আমি যেহেতু কখনো খাইনি, ফার্স্ট টাইম এই মাংসটা খাবো, তো শ্বশুর শাশুড়ি আমাকে জোর করে দিয়েছিল, বলছিল একটু খেয়ে দেখো, মাংসটা খুবই মজার হয়। তখন বুঝতে পারিনি যে কতটা টেস্ট বা কতটা মজার। তো যাই হোক, তো আমার শাশুড়ি দিয়েছিল, মুখের ওপর নাও বলতে পারেনি। তো একটু খাওয়ার পর মনে হয়েছিল যে মাংসটা আসলে অনেকটাই মজার। তখন লজ্জার কারণে বলতে পারেনি যে আম্মা আমাকে আর একটু মাংস দিন। তো তখন মনে মনে ভেবেছিলাম যে এখন থেকে কুরবানি দিলে এই মাংসটা অবশ্যই আমি রান্না করে খাবো। তো সেই সুযোগটা আর আমার হয়ে ওঠেনি, কারণ শ্বশুর শাশুড়ি মানে সামনে ঈদে তাদেরকে আমি পাইনি, তারা মারা গিয়েছিল। তো যাই হোক, তাদের সেই পেছনের গল্প আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আজকে মাংসটা রান্না করতেছে, আমি দেখে বুঝতে পারতেছেন। তো যে মাংসটা রান্না করি আমি কখনো বাজারের গুঁড়া মশলা দিয়ে মাংস রান্না করি না। আমি যখন যাই কিছু রান্না করি সেগুলো আমার নিজের হাতের বানানো মশলা দিয়ে রান্না করি, কারণ আমার পাটায় বেটে মশলা দিয়ে রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে। আর আমি সব মশলাই পাটায় বেটে রান্না করি, যতটুকু সম্ভব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া থেকে সব কিছুই আমি আমার নিজের হাতেই করে নিই। কারণ হলুদ কিনে আমি ভাঙিয়ে নিই, মরিচ কিনেও আমি মানে মিল থেকে আমি ভাঙিয়ে নিয়ে আসি, কখনো গুঁড়া কিনে খাই না। আমার সবসময় একটা সন্দেহ থাকে মনের মধ্যে। তো যাই হোক, আদা রসুনটাই মাঝে মধ্যে পাটায় বেটে খাই, আর অনেক সময় দেখা গেছে আমি হাতেও বেটে নিই। সব ধরনের মশলা আমি হাতে বেটে রান্না করে খাই। গুঁড়া মশলাতে রান্না করলে মনে হয় যেন ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয় না, আর যখন পাটায় বেটে নিজের হাতে বেটে মশলাটা দিয়ে রান্না করবেন সেই ঝোলটা গ্রেভি গ্রেভি হয়, স্বাদে গ্রানে অতুলনীয় রান্নাটা হয়। তো আমার কাছে সবসময় এভাবে খেতে ভালো লাগে। তো যে আপুরা পাটায় বেটে মশলা তৈরি করে রান্না করে খায় তারাই বলতে পারবে পাটায় বেটে মশলা রান্না কতটা মজার হয়। তো একদিকে অনেক গরম পড়তেছে আর আমার একটু মানে খারাপও লাগতেছিল, তো আমার ছোটো ননদিনী ও আবার একটু কলার ভর্তা বানিয়েছে। তো ও আমাকে দিয়ে বলো যে ভাবি এই ভর্তাটা খান তাহলে একটু ভালো লাগবে। তো আমি কলার ভর্তা খেতে খেতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। তো আমার কাছে এই পর্যায়ে মনে হয়েছিল যে মাংসটা একটু সিদ্ধ কম হয়েছে, তাই আমি এখানে আরেকটু ঝোল দিয়ে একটু রান্না করে নেব, তাই উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু রান্না করে নেব। আর এই যে মাংসটা রান্না করেছি এটা হচ্ছে নেহারি খেলে যে টেস্ট পাওয়া যায়, তো এই মাংসটার টেস্ট ঠিক সেম। আর এই নেহারিটা যেমন খাওয়া সেটা একটু আঠালো আঠালো ভাব থাকে, তো এই মাংসটাও ওরকমভাবে একটু আঠালো হয়। তো এটা বেশি একটা মানে ঝোলটা বেশি গ্রেভি করা যায় না, গ্রেভি করলে একেবারে আঠালো হয়ে যায়। তো আমি এটাকে একটু ঝোল রেখেছি, কারণ ঠান্ডা হলে এটা এমনিতেই জমে যাবে। তো এই তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে আমার রান্নার মানে রান্নার শেষের ফাইনাল লুকটা দেখুন, এটা অনেকটা গ্রেভি হয়ে গিয়েছিল। তো এই তো এখন আমি দেখিয়ে দেব যে আমি কি কি রান্না করেছিলাম। আমার কাছে মনে হয়েছে মাংসটার সাথে শুধু মাংস দিয়ে খেলে ভালো লাগবে না, তাই পাঁচ মিশালি শাক দিয়ে একটু শুটকির পাতা ঝাল ঝাল করে তেলে দিয়েছি, আর কিছু ডিম ভাত করেছি। সাদা ভাতের থেকে ডিম ভাত দিয়ে যখন খাবেন এটার টেস্ট মানে অনেক ভালো আসে। তো আমি এখানে কিছু ডিম ভাত নিয়ে নিয়েছি, আর সাথে কিছু মাংস নিলাম, আর এখানে কিছু শুটকিটাও নিয়ে নিয়েছি। তো আমি শুধু দুটো দিয়েই খাবো, কারণ দুটো দিয়ে খেলে হয় কি ভালো লাগবে খেতে, মানে রুচিতে সমস্যা হবে না। তো আজকে আমি অনেক কিছু রান্না করতে পারি। একটা সময় যে মেয়ে কোনো কিছু রান্না করতে পারতো না, মানে বাবা মা হতাশ হতো যে আমার মেয়েটা কিভাবে কি করবে। তো আজ আমার বাবা মা অনেক করে বলে যে আমার মেয়েটা আজ অনেক কিছু শিখে গিয়েছে, সংসার করতে পারতেছে, রান্না করতে পারতেছে, সন্তান সামলাতে পারতেছে। আজ বাবা মা অনেক খুশি আমাকে নিয়ে, কারণ আজ আমি অনেক কিছু শিখে গিয়েছি। তো এই তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আর তর্স হচ্ছে না আমি কখন খাবো, এটা কখন ট্রাই করব যেটা কেমন হয়েছে খেতে। তো এই তো দেখুন, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে খেয়েই নিচ্ছি, আর এতটাই মজার ছিল নিজেকে সামলাতে পারতেছি না। আর আমার ছেলে মেয়েরা বলতেছে আম্মু তুমি একটু খেয়ে আমাদেরকে তোমার প্লেটে খাবারটা দিয়ে দাও, আমরাও তোমার সাথে খাই। তো ওরা তো মানে আমার সাথে রেগে যাচ্ছে আমি ওদেরকে কেন দিতেছি না। তো আমি এখানে নিজেকে সামলাতে পারতেছি না, রান্নাটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজার হয়েছে। তো
তো যাই হোক, আজ বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদে বলতে ইচ্ছে করতেছে যে মা বাবা আজ তোমাদের জন্য কিছু করতে চাই, কারণ আজ তোমাদের মেয়ে অনেক কিছু শিখে গিয়েছে, অনেক কিছু করতে পারে, কিন্তু আজ বলেও কোনো লাভ নেই, কারণ আজ আমি শ্বশুর বাড়িতে সংসার করতেছি, নিজের ছেলে সন্তান স্বামী, আর চাইলেও এখন মা বাবার জন্য কিছু করার নেই, কারণ কিছু করতেও পারবো না। এটাই হয়তো মেয়েদের নিয়তি। আজকে যে মাংসটা রান্না করেছি সেটা হচ্ছে গরুর মাথার চামড়ার মাংস রান্না করেছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।